ওং ভগবতে ভাস্করায় নমঃ। দর্শক ভাই বোন বন্ধু মা এবং সমস্ত দর্শকার্থী, আজকে চর্চার বিষয়বস্তু হলো যে আমরা বছরে 12 মাস বলি। 12 মাস কোথার থেকে এলো, 7 দিন কোথার থেকে এলো, বা 7টা বারের নামেই বা কেন আলাদা আলাদা, এবং দুটো পক্ষ কীভাবে, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। তো এর আগের ভিডিওতে বলেছিলাম চৈত্র মাসের কীভাবে এসেছে। আজ চর্চার বিষয়বস্তু অর্যমা সূর্য, অর্থাৎ বৈশাখ মাসের সূর্যের নাম, এবং বৈশাখ মাসের সূর্যের ভগবান ভাস্করের সূর্যের এমনি মূর্তিরূপে, এমনি ভাস্করের মূর্তি হিসাবে আমরা পূজা করতে পারি, বা পূজা করা একান্ত সবারই দরকার। তো অর্যমা পুলহর্য হোহর থর্য প্রহেতি কুঞ্জিকস্থলী নারদ কচ্ছিনী রস্য নয়ন্ত স্ম মাধবম মেরু শৃঙ্গারান্ত চর কমলাকর বান্ধব অর্যমা তু সদা ভুক্ত ভূয়শ্চে প্রণতসঙ্গে। অর্থাৎ বৈশাখ মাসে ভগবান সূর্যদেব অর্যমা নামান্তরে আর্যমন নামে প্রসিদ্ধ, ও তিনি পুলহ ঋষি, ঊর্য যক্ষ, কুঞ্জিকস্থলী অপ্সরা, প্রহেতি রাক্ষস, কচ্ছিনীর সর্প ও নারদ নামক গন্ধর্বের সাথে নিজ রথে বিরাজমান থাকেন। মেরু শৃঙ্গপুরী ভ্রমণকারী ও কমলবন প্রস্ফুটিতকারী অর্যমা সূর্য আমার মতো প্রপন্ন পুরুষ মাত্রেই কল্যাণ করুন। অর্যমা সূর্যের বর্ণ পীত, অর্থাৎ হলুদ রং বা হরিদ্রায়, এবং তিনি 10 সহস্র কিরণের তাপ প্রদান করেন। উত্তরার্ঘ সূর্যের মহিমা। দেবগণ বলিষ্ঠ দৈত্যগণ দ্বারা বারংবার যুদ্ধে পরাস্ত হতেন। দৈত্যদের অত্যাচার থেকে চিরমুক্তির আশায় দেবগণ সূর্যের আরাধনা করিবেন বলে স্থির করিলেন। তাদের আরাধনায় প্রসন্ন হয়ে সূর্যদেব প্রকট হলেন। সম্মুখে উপস্থিত সূর্যদেবের কাছে প্রার্থনা করে দেবগণ বললেন, প্রভু, বলিষ্ঠ দৈত্য কোনো না কোনো অছিলায় আমাদের আক্রমণ করে, পর্যুদস্ত করে ফেলে এবং আমাদের সমস্ত অধিকার কেড়ে নেয়। অসুরদের এই ভয়ানক অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আপনার শরণাগত হয়েছি। আমাদের এই কষ্ট থেকে মুক্তির জন্য আপনি আমাদের পক্ষে উচিত কোনো পথ দেখান। ভগবান সূর্যদেব চিন্তা ভাবনা করে স্বয়ং অংশোদ্ভব একটি শিলা দিয়ে তাদের বললেন, তোমরা এটি নিয়ে বারাণসী যাও। শাস্ত্রসম্মতভাবে দেবশিল্পী বিশ্বকর্মার দ্বারা আমার একটি মূর্তি তৈরি করো। মূর্তি তৈরির সময় প্রশস্ত ভাঙার যে টুকরোগুলি পড়ে থাকবে সেগুলি দৈত্য বিজয়ের দৃঢ় অস্ত্র, কঠিন অস্ত্র ও অয়ুধ হিসাবে তোমরা ব্যবহার করতে পারবে। দেবগণ বারাণসীতে উপস্থিত হইয়া ভগবান সূর্যের নির্দেশ মতো বিশ্বকর্মার দ্বারা সুন্দর একটি সূর্যমূর্তি নির্মাণ করলেন। পাথর ভাঙার সময় যে টুকরোগুলো পড়ে থাকলো সেগুলিতে দেবতাদের কঠিন অস্ত্রশস্ত্র তৈরি হলো। এইরূপ পুনরায় দেব ও দৈত্য ভয়ানক যুদ্ধ হলো, ও ভগবান সূর্যের কৃপায় প্রাপ্ত কঠিন শস্ত্র প্রহার সহ্য করতে না পেরে দৈত্যরা রণে ভঙ্গ দিয়ে পলায়ন করলেন। মূর্তি তৈরির সময় যে কুণ্ড বা জলাশয় তৈরি হয়েছিল সেটি উত্তরার্ক কুণ্ড বা উত্তর মানস নামে প্রসিদ্ধ হয়। কালান্তরে এক অনাথ ব্রাহ্মণ বালিকা উত্তরার্ক সমীপে কঠোর তপস্যা করেন। একদিন ভগবান শিব ও মাতা পার্বতী লীলাক্রমে বিচরণকালে সেখানে আসেন। দয়াবতী জননী ভগবান শিবকে বললেন, প্রভু, এই ব্রাহ্মণ কন্যা বান্ধব রহিত বরদানে আপনি একে কৃপা করুন। ভগবান মহেশ্বর কন্যাটিকে বলিলেন, হে উত্তম ব্রত ধারিণী সুলক্ষণা কন্যা, আমি তোমাতে প্রসন্ন, তুমি যে কোনো বর চাও তা দিতে আমি প্রস্তুত। কন্যাটি উত্তর দিলেন, হে কৃপানিধান ভগবান, যদি আপনি সত্যিই আমার উপর প্রসন্ন থাকেন তবে আমাকে আপনি ভক্তি প্রদান করুন। ভগবান মহাদেবের কৃপায় সেই কন্যা মাতা পার্বতীর নিত্য সখীরূপে পরিচিত হল। উত্তরার্ক সূর্যের স্থান আলাইপুরের নিকট এবং তার মাহাত্ম্য বড়ই অদ্ভুত ও চমৎকার। তাই প্রতিটি জীবকে অর্যমা সূর্যের ধ্যান করা একান্ত দরকার। তার কৃপাতে সব কিছু সুলভ হয়, সব কাজ এবং মনোবাঞ্ছিত ফল পাওয়া যায়। তো দর্শক ভাই বোন বন্ধু এবং মায়ের কাছে বিশেষ অনুরোধ, যারা ভিডিওটা দেখছেন এখনও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি
তাদেরকে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইকস অ্যান্ড শেয়ার, আর আপনার ভালোবাসা কমেন্টে জরুর দিবেন। ওম ভগবতী ভাস্করায় নমঃ।